হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আমার ভিডিওটা এখন 7টা বাজতে 3 মিনিট বাকি, এখনও 7টা বাজেনি। ঠিক আছে, এখন যাব হচ্ছে বাজারে। চলো তোমাদেরকে নিয়েই যাব সাথে করে বাজারে। যদি বাজারে সেরকম পারি তো ভিডিও করব, মানে হয়ে ওঠে না, আমার কেমন একটা যেন লাগে। যাই হোক, ঠিক আছে। তো এখন বেরোবো। ওর বাবার হাতের ওটা ছিঁড়ে গেছে, ডান হাতে পড়ে, ওটা একটু নাড়াচ্ছে বাজারে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো আমার সাথে, ঠিক আছে। আমার ছেলে কখন গেছে খেলতে, আমাকে বলেছে মা আমি 6টার মধ্যে বাড়ি ঢুকবো। 7টা বাজতে গেল, আর 2 মিনিট বাকি 7টা বাজতে, এখনও বাড়ি ঢুকছে না। যাই হোক, আমি এখন তালা মেরে চাবি রেখে যাবো, জানে কোথায় থাকে, বা না হলে বড়বেশির কাছে দিয়ে যাবো চাবিটা। চলো। গরমের মধ্যে ফ্যান চালালে কেমন একটা আওয়াজ হয়, ওই জন্য। যাই হোক, আমার সন্ধ্যা পুজো সব কিছু হয়ে গেছে। ঠাকুরের কালকে বৃহস্পতিবার, ঠাকুরের যাটা পুরো সাদা ঠাকুরের কাপড় পেতে দিয়েছি, পোশাক করে দিয়েছি। গরম তো ওই জন্য পর্দাটা লাগাই না এখন গরমের জন্য। চলো, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এই দেখো, এই রাস্তা দিয়ে হাঁটছি, কেউ নেই রাস্তায়, একা আমি, পুরো রাস্তা ফাঁকা। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, সুন্দর করেছে বেশ পার্কটা। গাছপালা যেখানেই থাকে সেই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? এটা কোয়ার্টারের রাস্তা। বাজারে বন্ধুরা, তোমাদের সাথে বাজার কিছুই শেয়ার করতে পারিনি, কেন বাজারে গেছে আর কারেন্ট চলে গেছে। এমনকি রেলের কারেন্টও পুরো অফ ছিল, পুরো ওপার পুরো অন্ধকার ছিল। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, কেন বাজারে গেছিলাম, ব্রিজের উপর উঠেছি, পুরো একদম কারেন্ট অফ। যাই হোক, তারপরে আবার ব্রিজের উপর উঠেছি, কারেন্ট এসেছে। পুরো রেলের কারেন্টও পুরো অফ ছিল, ওপার পুরো সব বন্ধ ছিল। হ্যাঁ, পুরো অন্ধকার, স্টেশন টেশন সব অন্ধকার। ওই যারা যারা চার্জার লাইট ব্যবহার করছে শুধু তাদেরই লাইট জ্বলছে। বিশ্বাস করছেন আমার ছেলে? হ্যাঁ, আমি অন্ধকার বলে ভিডিও করিনি। মা কালী, এই যে আমার ছেলে ঠান্ডা খেতে চেয়েছে, যে নিয়ে এসেছি মাজা, মাজা তো এটা, হ্যাঁ ফুটি নিয়ে এসেছি, আর চপ নিয়ে এসেছি, ওই যে আলুর চপ, হ্যাঁ হ্যাঁ, আর ওই যে কি বলে ওয়াইস্টোন, এই যে বডি স্প্রে, এটা এনেছি। আমার বলতে বাবা বললো এটা আনবে। আর ঠাকুরের ধূপকাঠি এনেছি। আর ওর বাবার মানে মেন যেটার জন্য আমি গেছিলাম তোমাদের সামনে শেয়ার করছি, দাঁড়াও। ছিল ওর মধ্যে, তুই তর্ক করলে হবে। এই দেখো বন্ধুরা, এইটা ওর বাবার কেটে গেছিলো, এই যে এই তাবিজটা, এইটা ওর বাবার কেটে গেছিলো। হ্যাঁ, ওই দুটোর মধ্যে রাখ। এই জিনিসটার বাবার হাত থেকে ছিঁড়ে গেছিলো, মানে এই যে গোল ইগুলো থাকে না, এখান থেকে কেটে গেছিলো। তাহলে এটা ঝালাই হবে না, আবার এটা নতুন নিয়ে আসলাম। এই যেটা তোমরা কেমন কি বুঝতে পারছো, আমি এই যে এটা নতুন বানিয়ে নিয়ে আসলাম, ছোটো করে বানালাম। পুরো ওষুধটার মধ্যে ধরে গেছে গাছটা, কিন্তু এটা আমি যেন নতুন বানিয়ে নিয়ে আসলাম। দেখতেও ভালো লাগছে বেশ এটার সাথে। আর আগেরটা ছিল অনেকটা বড়ো, এটা ওর বাবা হাতে দেয়। ঠিক আছে, এটা ঠিক করে নিয়ে আসলাম। আর ওই ছেলে খেতে ছিল, ছেলের জন্য ওই টুকিটাকি ওগুলো নিয়ে আসলাম, আর ঠাকুরের ধূপকাঠি। যাই হোক, এগুলো আনতেই আমি গেছিলাম বন্ধুরা বাজারে। আর ছেলে, আমিও বেরিয়ে উপর উঠেছি, আর ছেলেও ফোন করেছে। ওই যে গরমে পাখা টাকা বন্ধ করে বসে আছে। আমি তো বন্ধ করি পাখা, কেননা তোমাদের সামনে কথা বলতে গেলে প্রচুর আওয়াজ হয়, যার জন্য আমি লাইটটাকে, এই পাখাটাকে বন্ধ করে দিই। আমি জল খাবো বলে জল বার করে নিয়েছি, আমার এত জল তেষ্টা পেয়েছে। ব্যাগ ভারী হয়ে যাবে বলে আমি ব্যাগ টেনে নিয়ে যাই না। প্রচুর জল তেষ্টা পেয়েছে। অনেক জল খাচ্ছি। উফ, বাপরে এত গরম লাগছে, পুরো ঘেমে চান। এগুলো সব চেঞ্জ করে নি বন্ধুরা, তারপরে আসছি আবার তোমাদের সামনে।
বসিয়ে দিলাম তাওয়া, এবার রুটি করবো, সকালের রুটি হবে। সকালে খাওয়া হবে রুটি, চা। চলো রুটিটা বানিয়ে নিই। আর একটু হয়ে এসছে আমার রুটি, এদিকে চা বসিয়ে দিয়েছি। এই যে আমার রুটি আর চা হয়ে এসে আর একটু বাকি। ঠিক আছে, চলো আমরা চা খেয়ে নিই, তারপর আসি। চলো বন্ধুরা, একটু বাজার থেকে মাছ নিয়ে আসি। মাছ আনতেই যাবো শুধু বাজারে। ঘরবাড়ি মোছা কমপ্লিট হয়ে গেছে, সব সব কাজ। ঠিক আছে, এর মধ্যে দিলি? ঠিক আছে, ছাতা নেবো না। ঠিক আছে, চলো বন্ধুরা, যদি পারি ভিডিও করবো। ওই যে আমার ছেলে। চলো বন্ধুরা, বাজার থেকে চলে এসে অনেক। যাই হোক, এই যে পমপ্লেট মাছ আর হচ্ছে এই দেখো 300 চিংড়ি মাছ নিচে কতটুকু হয়েছে বেছে টেছে। এই চিংড়ি মাছটা করবো কচুরলতি দিয়ে। আর এই যে মাছের তেল নিয়েছিলাম, মাছের তেলটা খুব সুন্দর ফ্রেশ একদম। এই মাছের তেলটা করবো। আমার ছেলে মাছের তেল, সবাই আমাদের বাড়ি মাছের তেল খুব ভালোবাসে। আর হচ্ছে এই যে বাটা মাছ, এই যে এই সাইজের বাটা মাছগুলো নিয়েছি। খুব বেশি বড়ও না ছোটও না, মাছগুলো বেশ নড়ছিল, কাটতেও খুব মায়া লেগে যায় তোমার। যাই হোক, এই বাটা মাছটা নিয়েছি 500। আর চিংড়ি মাছ, মাছের তেল। এখন কি রান্না করবো বলতে পারছি না, বড় বলছে বাটা মাছ করো না। তাহলে ঠিক আছে, পমপ্লেট মাছটা করি। দেখি পোস্ত বাটা দিয়ে দিয়ে পমপ্লেটটা করবো, আর কচুরলতি দিয়ে এটা করবো, চিংড়ি মাছটা আর মাছের তেলটা করবো। বাটা মাছটা তাহলে থাক, করছি না। ঠিক আছে, তো রান্নাবান্না করে নিই। কী কী রান্না করো তোমাদের সামনে পরে আসছি। ঠিক আছে। হয়ে গেছে, জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিলাম। আমার চান পুজো তোমাদের শেয়ার করলাম। ছাদে জামা কাপড় দিয়ে এসে পুজো বসে গেছিলাম। এই যে আজকে বৃহস্পতিবার,
পুজো হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে, পুজো হয়ে গেছে। এবার প্রসাদ তুলে নিই, প্রসাদ তুলে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কি কি রান্না করলাম, ঠিক আছে। তখন মানে শেয়ার করতে গেছি, মানে পাশের বাড়ির ছেলেটা গান চালিয়েছে, যেহেতু সেদিন একটা কপিরাইট পড়েছে, ভীষণ একটা বাজে ব্যাপার, ঠিক আছে। তো পরে আসছি। এই দেখো বন্ধুরা, মাছের তেল করেছে, এটা এইভাবে হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এইভাবে রান্না করেছি। আর একটা জিনিস রান্না করেছি, পমপ্লেট মাছ, এই যে পমপ্লেট করেছি, পোস্ত সর্ষে বাটা দিয়ে পমপ্লেট মাছটা করেছি। আর তোমাদের সাথে আজকে একটা জিনিস আমি শেয়ার করিনি, উনুনে, এই যে উনুনে ভাত করে নিয়েছি, কালি হয়ে যাবে বলে আমি থালের মধ্যে বসিয়ে রেখেছি, এভাবে করে নিয়ে আসি আমি প্রতিদিন, ঠিক আছে। এই আমার আজকে রান্না বান্না, বাজার যাওয়া, মানে যতটুকু পেরেছি বন্ধুরা, ততটুকু শেয়ার করেছি। দেখো ঘেমে সিঁদুর পুরো ঝরছে, কি অবস্থা, এত গরম, ঠিক আছে। যাই হোক, আমার রান্না বান্না কেমন লাগলো বন্ধুরা, এই রান্না করেছি, তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসো। পার্থ দাদা ভাই একটা কমেন্ট করেছে, তোমার বাড়িতে কবে খেতে যাব। দাদা ভাই, আমার বাড়ি রানাঘাটে, সোশ্যাল মিডিয়ায় বলা ঠিক না, তাও বললাম, আমার বাড়ি রানাঘাটে। আপনি যদি আসতে চান এই বোনের বাড়ি অবশ্যই আসতে পারেন, ঠিক আছে। আমার বাড়ি কাউন্সিলর বাড়ি পাশেই বাড়ি, ঠিক আছে। তো যেই নামটা আমার পিয়ার যে ফ্যামিলি আছে, ওই পিয়া নামটা বললেই সবাই বলে দেবে আমার বাড়ি কোথায়। বাপ্পা কাউন্সিলর বাড়ির কাছে আসলেই বলে দেবে, ঠিক আছে। তো যাই হোক, আমার কাউন্সিলর বাড়ি পাশাপাশি বাড়ি। তো যাই হোক, যদি কারো ভালো লাগে দাদাভাই, আপনি আসতে পারেন এই বোনের বাড়িতে খেতে, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই যা গরম।